এক রাশির আজ নিজের দিকে লক্ষ্য দেওয়ার দরকার আছে, নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য দেওয়ার দরকার আছে। অন্যের জন্য অনেক দিন তো অনেক কিছু করলেন, নিজের দিকে লক্ষ্য দিন। এক রাশির খরচের পরিমাণ বৃদ্ধি পাবে, এক রাশির বিভিন্ন দিক থেকে অর্থের আগমন হবে। সেগুলি কোন কোন রাশি তা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রথমে আলোচনা করে নিই 23শে ডিসেম্বর 2025 সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং কিছু শুভ অশুভ সময় নিয়ে। আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান কিংবা হস্তরেখা বিচার করতে চান তাহলে 7478575115 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজ 23শে ডিসেম্বর 2025 সাল, বার মঙ্গলবার, ঋতু শিশির ঋতু, আয়ন দক্ষিণায়ন, সূর্যোদয় সকাল 6টা বেজে 20 মিনিটে, সূর্যাস্ত বিকেল 4টে বেজে 56 মিনিটে, চন্দ্রোদয় সকাল 8টা বেজে 45 মিনিটে, চন্দ্রাস্ত সন্ধে 7টা বেজে 54 মিনিটে। শুক্লপক্ষ তৃতীয়া তিথি দুপুর 12টা বেজে 13 মিনিট পর্যন্ত থাকিবে এবং তাহার পর চতুর্থী তিথি লাগিবে। শ্রবণ নক্ষত্র ভোর 5টা বেজে 32 মিনিট থেকে পরের দিন সকাল 7টা বেজে 7 মিনিট পর্যন্ত থাকিবে। করণ গরিজকরণ দুপুর 12টা বেজে 13 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর বণিজকরণ লাগিবে এবং তা মধ্যরাত্রি 12টা বেজে 45 মিনিট পর্যন্ত থাকিবে। যোগ ব্যাঘাত যোগ বিকেল 4টে বেজে 30 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর হর্ষণ যোগ লাগিবে। সূর্য রাশি ধনু রাশি, চন্দ্রদেব আজ মকর রাশিতে গোচর করছেন। আজ একটি অত্যন্ত শুভ যোগের নির্মাণ হয়েছে, তা হলো সর্বার্থ সিদ্ধি যোগ। ভোর 5টা বেজে 32 মিনিট থেকে সকাল 6টা বেজে 19 মিনিট পর্যন্ত এই যোগ থাকিবে। এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে। তার মধ্যে প্রথম রাহুকাল দুপুর 2টো বেজে 17 মিনিট থেকে দুপুর 3টে বেজে 36 মিনিট পর্যন্ত থাকিবে। এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকাই উচিত। গুলিককাল সকাল 11টা বেজে 38 মিনিট থেকে দুপুর 12টা বেজে 57 মিনিট পর্যন্ত থাকিবে। বারবেলা সকাল 7টা বেজে 39 মিনিট থেকে সকাল 8টা বেজে 59 মিনিট পর্যন্ত থাকিবে। কালবেলা দুপুর 12টা বেজে 57 মিনিট থেকে দুপুর 2টো বেজে 17 মিনিট পর্যন্ত থাকিবে। এছাড়া আরও কিছু অশুভ সময় রয়েছে, সেগুলির উল্লেখ করে দিচ্ছি, পারলে এগুলিও অ্যাভয়েড করে চলবেন। সকাল 8টা বেজে 59 মিনিট থেকে সকাল 10টা বেজে 18 মিনিট পর্যন্ত, সকাল 8টা বেজে 27 মিনিট থেকে সকাল 9টা বেজে 9 মিনিট পর্যন্ত, রাত্রি 10টা বেজে 17 মিনিট থেকে রাত্রি 11টা বেজে 11 মিনিট পর্যন্ত, সকাল 9টা বেজে 48 মিনিট থেকে সকাল 11টা বেজে 30 মিনিট পর্যন্ত। এবার আলোচনা করে নিই আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে। তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে বেজে 44 মিনিট থেকে সকাল 5টা বেজে 32 মিনিট পর্যন্ত। এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময়। এরপর অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 16 মিনিট থেকে সকাল 11টা বেজে 59 মিনিট পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো ছোট কাজের সূচনা করতে পারেন। অমৃতকাল রাত্রি 8টা বেজে 1 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 43 মিনিট পর্যন্ত। আজ কোনো যাত্রা শুরু করার শুভ মুহূর্ত সকাল 8টা বেজে 59 মিনিট থেকে সকাল 10টা বেজে 18 মিনিট পর্যন্ত। আজ দিশাশুল উত্তর দিকে রয়েছে, তাই উত্তর দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা না করাই উচিত। আজ গোধূলি মুহূর্ত বিকেল 4টে বেজে 56 মিনিট থেকে বিকেল 5টা বেজে 22 মিনিট পর্যন্ত থাকিবে এবং বিজয় মুহূর্ত দুপুর 1টা বেজে 23 মিনিট থেকে দুপুর 2টো বেজে 6 মিনিট পর্যন্ত থাকিবে। এবার আলোচনা করে নিই কোন রাশির আজ নিজের দিকে খেয়াল রাখতে হবে। আজ মকর রাশির নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আজ মকর রাশি ইমোশনাল হয়ে যেতে পারেন, বিভিন্ন কারণে অত্যন্ত ইমোশনাল হয়ে আপনি কখনোই কোনো সঠিক ডিসিশন নিতে পারবেন না। আপনার নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন মকর রাশি। আজ মকর রাশি নিজেকে প্রকাশ করার অনেক সুযোগ পাবেন, সেই সুযোগগুলিকেও কাজে লাগান। আজ কুম্ভ রাশির খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া আজ মীন রাশির বিভিন্ন দিক থেকে অর্থের আগমন ঘটতে পারে এবং সমাজে নাম মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশির। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময়।
আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।